আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে জুমার নামাজ আদায় করতেছি আমাদের সমাজের সবার সাথে একসাথে। তো আসলেই খুবই ভালো লাগতেছে যে আমাদের সমাজটা এতই বড় যে 460 পরিবারের একটি সমাজ। আসলে অনেক মানুষ হয় আমাদের সমাজে। তো আসলে এরকম সমাজ সচরাচর সব জায়গায় দেখা যায় না। তবুও মোটামুটি আমাদের সমাজটা সবাই মিলেমিশে আছে এখনও, যে এটাই শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে। তো আজকে জুমার নামাজের উপলক্ষে আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া, যে মহান আল্লাহ তাআলা যেন সবার মনের আশাগুলো পূরণ করে। আমার মনের আশাগুলো যেন মহান আল্লাহ তাআলা পূরণ করে, মহান আল্লাহ তাআলার কাছে এতটুকুই চাওয়া। তো সবার জন্য মন থেকে দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আজকে জুমার নামাজের উপলক্ষে সবার মনের আশাগুলো পূরণ করে। তো আমাদের প্রত্যেকের উচিত যে আমরা সকল মুমিন মুসলমান একজন আরেকজনের জন্য মন খুলে দোয়া করব, একে অপরের সাথে মিলেমিশে চলবো। তো এরই মাঝে আমি একজনকেও মোবাইলটা দিয়ে বলতেছি যে ঘুরিয়ে একটু ভিডিওটা নেওয়ার জন্য, যেন সবাইকে দেখা যায় কম বেশি। এই জিনিসটা আমি আসলেই দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে জানি না আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কিনা খারাপ লাগে তা আমি জানি না। তবে আমি নতুন করে শুরু করেছি যে আসলে আমি ব্লগ ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত ইনশাল্লাহ। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। এখানে মনে করেন মসজিদের জন্য টাকা তুলতেছে, তো ছোট ভাইয়েরা টাকা দান করতেছেন, তো পাশাপাশি ওনারা দুষ্টামিও করতেছেন, এই আর কি। যাই হোক, একসাথে সবাই নামাজ পড়তে আসলে যেরকম একটা দুষ্টামি হয় এরকম আর কি। তো ফরিদ এইখান দিয়ে আবার 10 টাকা কার কাছ থেকে নিয়ে নিছে, এই আর কি। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন। আমরা এক জায়গায় যাচ্ছি এখন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নামাজ পড়ে যাইতেছি একটা কোনা যাই। আসলে আমরা কোন জায়গাটার নাম জানি না। আমি হচ্ছে চেয়ারম্যান গেট যাওয়ার পথে একটা জায়গা দেখছিলাম, জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, এখন আমি ওই জায়গায় আমরা যাওয়ার জন্য বের হয়েছি। সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দর মতো বাইক নিয়ে জায়গা পৌঁছাতে পারি। আর বিশেষ করে সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার জন্য তো করেন না দোয়া, তারপরে যদি করে আর ভালো লাগে মন থাক করিয়েন, আর নাহলে আর কিছু করার না। কারণ আমি অন্য কোনো দোয়া অর্জন করবার মতো কিছু করতে পারি না। যদি কোনো এক সময় ভালো কিছু হয় সেই সময় হয়তো আমরা দোয়া টোয়া করবেন। আসলে আর কি কমু, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমরা বাজারে আসতে না আসতেই শুনি যে আমাদের খুব কাছের একজন আত্মীয় এন্তেকাল করেছেন। তো ওনাকে দেখার জন্য আমরা ছুটে যাচ্ছি। আসলেই ঘটনাটা খুবই হৃদয়কে নাড়া দিয়ে দিয়েছে, কারণ ওনার মৃত্যু এভাবে হবে আমরা কখনো কল্পনাও করিনি। এত একজন সুস্থ সফল মানুষ এভাবে যে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। তো আসলেই ওনার বাড়ির দিকে আমরা যাচ্ছি। আমার আসলে গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে ওনার কথা শোনার পর। আসলে পৃথিবী 2 দিনের, 2 দিন আগার পর সবাইকে যেতে হবে। ওনাকে দেখে আমি আমার চোখের জল আর ধরে রাখতে পারি নাই। নিজের মনের অজান্তেই চোখের জলগুলো নিমিষেই পড়তে লাগলো। যাই হোক, ওনাকে দেখে আর মনকে সান্ত্বনা করতে পারতেছি না কোনোভাবেই। তারপর আমরা ওখান থেকে কিছু সময় থেকে আবার চলে আসলাম। আসলেই একদমই মন খারাপ লাগছে যে উনার এই ঘটনাটা শোনার পর। তো আসলে মনকে কোনোভাবে সান্ত্বনা দিতে পারতেছি না। যাই হোক, সবাই ওনার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা যেন উনাকে জান্নাতবাসী করেন। আজকে শুক্রবার, উনি আসলেই ভালো একটা দিনেই ইন্তেকাল করেছেন।